আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা এমনিতেই অনেক কষ্টের মধ্যে থাকে। তার উপরে সবচেয়ে বড় প্যারা হলো যদি কপিল ভালো না হয়, যদি কোম্পানি ভালো না হয়। সারাদিন ডিউটি করবেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করবেন, কিন্তু ফায়দা হবে না, কারণ আপনার কপিল ভালো না, কোম্পানি ভালো না। ঠিক আছে, এমন কিছু প্রবাসী ভাইরা আছে যারা কপিলের দিনে রাতে পরিশ্রম করে, অথচ বেতন পায় না। আসল যে জিনিসটা, মানুষ বিদেশে আসে যে টাকার জন্য, টাকা ইনকামের জন্য, সেই টাকাটা বা বেতনটা কপিল আপনাকে দিচ্ছে না। তাহলে কি করবেন? বা কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না। দেখুন, সৌদি আরবে কিন্তু এখন সবকিছু ডিজিটাল। আগে এটা আমরা অনেক শুনেছি যে কোম্পানি বেতন দিচ্ছে না, কপিলের কাছে আমার 1 বছরের বেতন পড়ে আছে বা 5 মাসের বেতন পড়ে আছে, কিভাবে বেতন নেব। কিন্তু এখন কিন্তু সৌদি আরবে এটা নাই। আপনার কপিল ইচ্ছা করলেও আপনাকে বেতন না দিয়ে সে তার কাছে রেখে দিতে পারবে না। আপনার প্রতি মাসের বেতন আপনাকে দিতেই হবে। বা আপনার কোম্পানিও যদি ইচ্ছা করে যে আমি আমার কর্মচারীদের বা আমার কর্মীদের বেতন দেব না, এটাও অসম্ভব সৌদি আরবে বর্তমান জামানায়। সেটাই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখুন, আপনার কপিলের কাছে যদি আপনার বেতন আটকে থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখবেন সেটা হচ্ছে আপনার ইকামা আছে কিনা। অবশ্যই আপনার বেতন কপিলের কাছ থেকে নিতে হলে আপনার ইকামার মেয়াদ থাকা লাগবে, কপিলের সাথে আপনার নির্দিষ্ট একটা কন্ট্যাক্ট থাকা লাগবে। তাহলে কপিল আপনাকে বেতন দিতে বাধ্য। কিন্তু কপিল যদি আপনাকে অবৈধ কাজ করায় বা কোম্পানি যদি আপনাকে অবৈধ কাজ করায়, তাহলে সেক্ষেত্রে যাদের বেতন দিচ্ছে না তাদের জন্য কোনো পরামর্শ নেই। তারা, আপনারা কপিলের সাথে আলোচনা করে বেতন নিতে পারেন এক্ষেত্রে। তাছাড়া আপনি কোথাও যেতে পারবেন না, আপনার ইকামাই তো নেই, আপনার লিগাল কাগজপত্র নেই, আপনি কার কাছে যাবেন? কার কাছে গিয়ে অভিযোগ করবেন যে কপিল আপনাকে বেতন দিচ্ছে না? এবং যাদের ইকামা আছে কিন্তু কপিল বেতন দিচ্ছে না, তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা। আপনি কি করবেন? দেখুন, আপনার ইকামা আছে, কপিল আপনাকে বেতন দিচ্ছে না। আপনি শুধু 2টা কাজ করুন, তাহলে কপিল আপনাকে প্রতি মাসের বেতন দিতে বাধ্য। যদি কপিল আপনার বেতন না দেয়, তাহলে আপনার কপিল বড় ধরনের সমস্যায় পড়তে পারে। আজকে সেটির আলোচনা করি। দেখুন, যদি আপনার ইকামা থাকে, আপনার কপিলকে বলে আপনি এই যে কিউয়াতে একটা কন্ট্রাক্ট করিয়ে নেন, আপনার 1 বছর অথবা 2 বছরের আপনার কন্ট্রাক্ট হয়ে যাবে। এবং আপনার মূল স্যালারি কত ধরবে কপিল, সেটা আপনার কন্ট্রাক্টে উল্লেখ থাকা লাগবে। যেমন আপনার বেসিক স্যালারি 2000 রিয়াল ধরলো কপিল, অন্যান্য যে টাকা পয়সাটা দেবে সেটা আলাদা। আপনার বেসিক স্যালারি 2000 রিয়াল কন্ট্রাক্টে যদি উল্লেখ করে, তাহলে কপিল আপনার এই 2000 রিয়াল স্যালারি দিতে বাধ্য। এবং আপনারা আরেকটা কাজ যেটা করবেন, যে প্রতি মাসের স্যালারি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা, এটা অবশ্যই সৌদি আরবের যে মানব সম্পদ বিভাগ এটা দেখবে। এটা কিভাবে দেখবে? আপনি যদি এই যে মোদাদ মোদাদ দেখেন, আপনি গুগল প্লে স্টোরে এই মোদাদ অ্যাপসটা পাবেন। এখানে যদি আপনি ঢোকেন, আপনার ইকামা নাম্বার সহ আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন এই মোদাদে। অ্যাকাউন্ট খুললে আপনার টোটাল ডিটেলস এখানে চলে আসবে। আসার পরে আপনি যে মাস থেকে আপনার বেতন বন্ধ আছে, ওই মাস থেকে ক্লিক করে সাবমিট করার পরে যদি আপনি সাবমিট করে দেন, তাহলে আপনার কপিল আপনার বেতন দিতে বাধ্য। ওই বিগত মাস সহ আপনার সমস্ত বেতন এই মোদাদে অ্যাক্টিভ থাকবে। যেমন আপনি কপিল মনে করেন আপনার জানুয়ারি মাসে কাজ করতেছেন, এই জানুয়ারি মাস শেষ হলো, আপনার এই জানুয়ারি মাস শেষ হওয়ার আগে আপনার বেতন আপনার কাছে পৌঁছায় যাবে। এটা যে আপনার কন্ট্রাক্টে যদি 2000 রিয়াল বেতনের কথা বলছিলাম, ওইটাই বেতনটা এই মোদাদের মাধ্যমে আসবে। কিভাবে আসবে সেটাও একটু বলে বলে দিই। এই মোদাদে আপনি জানুয়ারি মাস কাজ শেষ করেছেন, এই জানুয়ারি মাসে মোদাদে 2000 রিয়াল জমা হয়ে যাবে। যখন আপনার কপিল আপনার এই 2000 রিয়াল বেতন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেবে, তখন ওই 2000 রিয়াল ওখানে পেইড হয়ে যাবে। যে মোদাদ জানতে পারবে, মোদাদ যে অ্যাপসটা, এই অ্যাপসটা জানতে পারবে যে আপনার কপিল আপনাকে বেতন দিচ্ছে। যদি এক্ষেত্রে আপনার কপিল আপনার কন্ট্রাক্ট থাকা অবস্থায় যদি আপনার বেতন না দেয়, সেক্ষেত্রে আপনার কপিলের নামে মামলা হবে, আপনার কপিলের এগেইনস্টে মক্তবে আমল কাজ করবে। সুতরাং বেতন নিতে চাইলে কপিলের কাছ থেকে অবশ্যই আপনার আগে ইকামা করতে হবে।
একটা কন্ট্যাক্ট করতে হবে এবং এই ফর্মালিটি দুইটা মেনটেন করার পরে একটা মোদাদ অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পরে আপনার বেতন আর কোনোদিনও কপিল আটকাইতে পারবে না। প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়া লাগবে কপিলের। আর আমার চ্যানেলে যদি নতুন হন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনাদের বলে দিলাম, কারণ আমি কোনো দালাল না, কোনো এজেন্ট না, আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু নেই সৌদি আরবে। আমি জাস্ট আপনাদের পরামর্শ দিই আমার ফ্রি সময়ে। ধন্যবাদ সবাই।